হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সেপ্টেম্বর মাস কেমন যাবে, লাভ রিলেশনশিপ এবং হচ্ছে তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। আমি আর্থ এলিমেন্টের টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এই তিনটি রাশির উপর দেখব যে সেপ্টেম্বর মাসে লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার পরিবার কেমন যাবে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন। প্রথমে যে টরাস, তারপর আছে ভার্গ, ক্যাপ্রিকন মানে বৃষ, কন্যা, মকর। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব প্রথমে হচ্ছে টরাস। টরাস, তুমি কিন্তু এই মুহূর্তে তোমার যে ভাবনা চিন্তা, তুমি ফিউচার নিয়ে সংশয় রয়েছ, তোমার অর্থনৈতিক কোনো সমস্যা এই সময় থাকতে পারে বা তুমি এইটা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছ। মোটামুটি তুমি ফিউচার দেখতে পাচ্ছ না যে ফিউচারে আমার কি হতে পারে, ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছ এবং অর্থ নিয়ে সমস্যা হতে পারে। তুমি টাকা পয়সা নিয়েই হয়তো ফিউচারকে ফিউচারে দুশ্চিন্তা করছো যে আমার যেহেতু টাকা পয়সার এত ব্লকেজ বা আর্থিক অনটন রয়েছে, তো ভবিষ্যৎ আমার কি হতে পারে, এই রকম তুমি কিন্তু দুশ্চিন্তায় রয়েছ। আমি দেখব তোমার এই সেপ্টেম্বর মাসে তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কেমন থাকতে পারে এবং কি করা উচিত। ঠিক আছে, তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ কেমন থাকতে পারে, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি। টরাসের প্রথম হচ্ছে লাভ রিলেশনশিপ। লাভ রিলেশনশিপে কোনো ব্লকেজ যদি থাকে ফ্রেন্ড, সেইটা নিয়ে হতে পারে। এই জন্যই তুমি দুশ্চিন্তায় প্রচুর রয়েছো। কেবল যে অর্থ এমন নয়, লাভ রিলেশনশিপেও প্রচুর চাপ চলে এসছে এই সময় তোমার মনে হচ্ছে, বা হচ্ছে লাভ রিলেশনশিপেই তুমি চাপ নিয়েই হয়তো আরও বেশি তুমি চাপে চলে যাচ্ছ ফ্রেন্ড, যে ফিউচার কী হবে, দুশ্চিন্তায় রয়েছ এবং তোমার মনে হচ্ছে যে লাভ রিলেশনশিপে কী হবে, তুমি একটা সংশয় রয়েছ। আমি সেটাও দেখব যে লাভ রিলেশনশিপে তোমার আরও কি বদল আসতে পারে। হ্যাঁ না, একটা চাপ কিন্তু এই সেপ্টেম্বর মাসেও তোমাকে ফিল করাতে পারে। তোমাকে ব্যালেন্স করতে হবে যে কোনো উপায়, হয়তো দুটো কোনো ইস্যু রয়েছে বা থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, ফ্যামিলি ইস্যু থাকতে পারে, যেটা নিয়ে সেপ্টেম্বর মাসে কিন্তু একটা তোমার সেই প্রেশারও কাজ করবে। তোমাকে কিন্তু ব্যালেন্সের একটা চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে, বা এই ধরনের বিষয়টা তোমার কিন্তু এই সেপ্টেম্বর মাসে চলবে। হতে পারে কার্মিক সম্পর্ক, হতে পারে থার্ড পার্টির কোনো সিনারি চলছে, যেটা নিয়ে কিন্তু চাপ তোমার থাকতে পারে এই সেপ্টেম্বর মাসে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। আর সেটাকে তোমাকে ব্যালেন্স করে বা জেগেল করে কিন্তু এই বিষয়টা নিয়ে তোমাকে চলতে হবে, এবং একটা কোনো বিষয় হয়তো ক্লিয়ার হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। হ্যাঁ না, একটা ব্লকেজ থেকে হয়তো কিছু তুমি শিখতে পারবে, জানতে পারবে, বা দুটো পয়েন্টের মধ্যে একটা কোনো পয়েন্টকে হয়তো তুমি ছাড়তে চাইছো না, সেটা নিয়ে তোমার একটা ব্যালেন্স কিন্তু চলতে থাকবে এই সেপ্টেম্বর মাসে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কেরিয়ার কেমন থাকতে পারে। কেরিয়ারে হয়তো তুমি বর্তমান যদি কোনো জব বা বিজনেস করো, সেখানে তোমার মন লাগছে না, বা হয়তো তুমি কিসে যদি না করো, তুমি যে কোন জায়গাতে গেলে তোমার মন ঠিক থাকবে বা তুমি সেখানটাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে, সেটা এই মুহূর্তে তোমার কাছে কিন্তু ক্লিয়ার নয়। এই মুহূর্তে তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি কনফিউশানে রয়েছ। আর যদি তুমি জব বিজনেস কিছু করো, সেখানে মন লাগছে না, থাকতে হয় থাকছো, করতে হয় করছো, এরকম কিন্তু চাইছো যে কি হবে তোমার সঙ্গে, বা কি হতে পারে, তোমার বদল আসবে কি না। তো অবশ্যই একটা পরিবারের চাপে হয়তো তুমি বিষয়টা মেনে নিচ্ছ, বা পারিবারিক একটা তোমার উপর প্রেশার রয়েছে তোমার কেরিয়ারের জন্য, আর সেইটা নিয়ে তুমি সংশয় রয়েছে। হয়তো তুমি কোনো কিছু নতুন করতে চাও যেটা তোমার পরিবার মানছে না, এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে কিন্তু এই বিষয়টা থাকছে, এবং তোমার কেরিয়ারের উপর কিন্তু তোমার পরিবারের একটা প্রেশার, যেটা হয়তো তোমার কি করা উচিত সেটা আমি অবশ্যই তোমাকে বলে দেবো, কিন্তু পরিবারের প্রেশার কিন্তু থাকবে এই সেপ্টেম্বর মাসে তোমার কেরিয়ারের উপর। হয়তো পরিবারের লোক চাইছে তুমি যেটা করছো ওটাই চালিয়ে যাও, অথচ মন তোমার এখানে থাকছে না। এই রকম একটা বিষয় কিন্তু এই মাসে তোমার থাকতে পারে। আমি দেখো পরিবারের কী অবস্থা।
পরিবারের সঙ্গে তুমি একটা ডিটাচ হতে পারো, বা হয়তো পরিবারের কোনো মানুষজন হয়তো তোমার সঙ্গে হয়তো মনোমালিন্য বা কি একটা ঝামেলা কিছু ক্রিয়েট করতে পারে এই মাসে তোমার সঙ্গে, এবং তুমি চাও যে পরিবারের সঙ্গে একটু ডিটাচ করে এবং ব্যালেন্স করে রাখার। যে ব্যক্তির সঙ্গে ইমোশনালি হয়ে বেশি জুড়ে রয়েছে ওই ব্যক্তির সঙ্গে হয়তো একটু ঝামেলা হতে পারে, লজিক্যাল মাইন্ড ব্যবহার হতে পারে, মানে সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে, তুমি ইমোশান, তার ফলে একটা কিন্তু মনোমালিন্যও হতে পারে তার সঙ্গে। এবং একটা যদি তুমি পরিবারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম লাভ রিলেশনশিপ যদি হয়, তো সেখানে কিন্তু একটা পর্যায় শেষ হয়, নতুন একটা পর্যায় শুরু হতে পারে। অনেক নেগেটিভ জিনিস কিন্তু চলে যাবে, পারিবারিক অশান্তি অনেক কিছু কিন্তু হিল হতে পারে, এবং সেই ঝামেলার ফলে একটা সমস্যার তৈরি যে হয়ে আছে কি চলছে সেটা কিন্তু এন্ড একটা তুমি এই মাসে তুমি ধরে নিতে পারো, যে একটা ব্লকেজ কি কিছু একটা হয়তো তোমার অশান্তি চলছে প্রত্যেকটা বিষয়ে, এই মাসটাই তোমাকে এন্ড বা শেষকে কিন্তু তোমাকে বোঝাচ্ছে বা শেষ হতে পারে। আর তোমার কেরিয়ারে কিন্তু এইরকম অবস্থা। আর হচ্ছে তোমার লাভ রিলেশনশিপে আমি দেখো কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মাসে এই 3টি পয়েন্ট লাভ রিলেশনশিপ এবং তার হচ্ছে কেরিয়ার আর ফ্যামিলির জন্য কি করা উচিত, 3টি পয়েন্টে তার কি করা উচিত। তোমাকে পরিশ্রম করতে হবে, তোমার হচ্ছে এর জন্য মানে লাভ রিলেশনশিপের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, ইন্টারনাল পরিশ্রম এবং অর্থ। এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে যেহেতু ব্লকেজ হয়ে গেছে, তুমি সমাধান খুঁজে পাচ্ছ না, তো বুদ্ধিমানের কাজ এটাই হবে, সেলফের উপর গুরুত্ব দাও, কেরিয়ারের উপর গুরুত্ব দাও, ঠিক আছে। আর যদি সম্পর্কে যদি নো কন্ট্যাক্ট থাকে এই ব্যক্তি কিন্তু ফিরতে পারে, কারণ যেহেতু একটা কর্ম চলে এসছে তার মানে এই সম্পর্কে পুনরায় একটা কিন্তু জুড়তে পারে, যেখানে তুমি পরিশ্রম তোমাকে হয়তো অনেক বেশি করতে হবে। এবং আর যদি ব্যক্তি নো কন্ট্যাক্ট সেপারেশান যদি বজায় থাকে তাহলে কিন্তু তুমি তোমার কেরিয়ার উপর ফোকাস করো। এই ব্যক্তি বা এই যে অবস্থান কি সমস্যা যেটা তুমি সমাধান করতে পারছো না সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যেতে পারে। কিন্তু এই মাসে তোমাকে এই ব্যক্তি রিটার্ন করলে যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলে কিন্তু সমাধান হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। আর যদি না রিটার্ন করে তুমি নিজের উপর ফোকাস করো, কারণ যে সমস্যা রয়েছে সেটা কেবল সময় পারে বা তোমার ঈশ্বর আল্লাহ পারে, তোমার পক্ষে সম্ভব নয়। এই মাসে তোমাকে কিন্তু এই লাভ রিলেশনশিপের উপর এটা করতে হবে। কেরিয়ারের উপর পারিবারিক প্রেশার রয়েছে ফ্রেন্ড, সেটা কিন্তু তোমাকে হিল করতে হবে। হয়তো এই বিষয়টা তোমাকে প্রচুর ঝামেলা ক্রিয়েট করাতে পারে এই মাসে, তুমি কিন্তু এই বিষয়টার উপর একটু ফোকাস করো। হয়তো পরিবারের বিষয়টাকে বা পরিবার যা সিদ্ধান্ত নেবে সেটাকে হয়তো তোমাকে মেনে নিতে হতে পারে, বা যদি মেনেও নাও তুমি কিন্তু স্টক হয়ে যাবে বা অশান্তি ফিল করাতে পারে, একটা কনফিউশন থাকতে পারে। তোমাকে বলা হচ্ছে যে পরিবারের বিরুদ্ধে হয়তো না যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ পরিবারের বিরুদ্ধে যদি যাও তাহলে হয়তো তুমি স্টক হয়ে যেতে পারো, কি অশান্তি আরও তোমার কিন্তু হতে পারে। তার জন্যই তোমাকে কিন্তু পরিবারের এনার্জিকে বজায় রেখে হয়তো তোমার কেরিয়ারের উপর ফোকাস করতে হবে, এমন হতে পারে। ঠিক আছে, যে কেরিয়ারটাকে বাঁচাতে গেলে তোমার পরিবারকেও বাঁচাতে মানে পরিবারকে বাঁচাতে গেলে কেরিয়ারটাকে সেইটাকেই তোমাকে মেনে নিতে হবে, এইরকম একটা কিন্তু বিষয় থাকছে। আর হচ্ছে ফ্যামিলির অবশ্যই এটাই এসেছিলো যে কারোর সঙ্গে মনোমালিন্য একটা হলে অনেক নেগেটিভ জিনিস হিল হয়ে যাবে, যার কারণে হয়তো অবস্থার তোমার বদল সেখান থেকে হতে পারে। কিন্তু তুমি এই যে বর্তমানে যতগুলো বিষয় কেবল তুমি সেলফের উপর গুরুত্ব এবং কেরিয়ার উপর গুরুত্ব ছাড়া আদার্স কোনো বিষয় একদম এনার্জি দেবে না, টাইমও দেবে না। কারণ এই সেপ্টেম্বর মাসে তোমার একটা পর্যায় মানে এই যে ট্রান্সফরমেশনের একটা সময় চলছে, 99 পোর্টাল কিছু একটা এন্ড আবার নিউ একটা চ্যাপ্টার ওপেন, তো এর জন্য না ফ্রেন্ড একটা উথাল পাথাল পরিবেশ কিন্তু চলতে থাকবে তোমার প্রত্যেকটা পয়েন্টে। তাই তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ভরসা করে তোমার কেরিয়ার উপর ফোকাস করে পুরো বিষয়টাকে তুমি কিন্তু গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ, মানে প্রত্যেকটা পয়েন্ট যেভাবে কিন্তু এসেছে, কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু বদল, হ্যাঁ না, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা বদল তোমার আসতে চলেছে। তার জন্যই তুমি আজ থেকে সংশয় একটা হয়তো রেখেছ যে ফিউচার কী হবে। অবশ্যই যে পরিস্থিতি ফিউচার নিয়ে ভাবার দরকার নেই, ট্রান্সফরমেশান হচ্ছে না, তারপর তুমি দেখতে পাবে যে ফিউচার তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, মানে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ফিউচারের কোন পথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড যে ভর্গ মানে কন্যা, বর্তমান তুমি গিল্টি বা স্যাড অ্যালোন হয়ে আছো, লাভ রিলেশনশিপে কোনো না কোনোভাবে তুমি কষ্ট পেয়ে গেছো,
কন্যা তুমি বেশ কষ্ট পেয়ে গেছো লাভ রিলেশনশিপে, যেখানে প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছ এবং সেখানে তুমি বিনিময়ে কিছুই পাওনি, এটাই তোমার মনে হচ্ছে। তার জন্যই তোমার প্রচুর কষ্ট একটা ফিল করাছে আজকের দিনে এবং তুমি প্রচুর গিল্টি বা স্যাড অ্যালোন একটা এনার্জির মধ্যে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মাস কেমন যেতে পারে, এই মাস তোমার কেমন যেতে পারে, এই সেপ্টেম্বর মাস তোমার লাভ রিলেশনশিপে, তোমার কেরিয়ারে এবং তোমার ফ্যামিলি, তোমার লাভ রিলেশনশিপ কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপ কিন্তু একদম 50-50। তোমার যদি আশা ছেড়ে দিয়েছিলে এই সম্পর্কে কিছু হবে না, তো তুমি শিওর থাকো এই সম্পর্কের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমার যদি এই ব্যক্তি এখন প্রচুর ইগো এবং রাগের মধ্যে রয়েছে, হতে পারে এই মাসেও তোমাকে ইগো রাগ দেখাতে পারে এবং তুমি 50% অবশ্যই ভরসা রাখতে পারো যে এই ব্যক্তির বদল হয়ে যাবে। যদি তুমি পুরো আশা ছেড়ে দিয়েছিলে, তবে তুমি আশা কিন্তু তোমার একটা তৈরি হবে যে এই ব্যক্তির মধ্যে একটা তোমার প্রতিও তার একটা আবেগ রয়েছে, প্রেম রয়েছে, এই ব্যক্তি রিটার্ন করতে পারে। তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশন যদি হয়, একটা পরিবার হয়তো ইস্যু রয়েছে যার জন্য এই ব্যক্তি হয়তো দূরে রয়েছে, এমন যদি হয় ফ্রেন্ড, তো পরিবারের ইস্যু কিন্তু হিল হয়ে যেতে পারে এবং সেখানে নিউ বিগিনিং বা নতুন করে একটা শুরু হতে পারে। তুমি যে আশা ছেড়ে দিয়েছিলে, আশা কিন্তু আবার পুনরায় কিন্তু ছাড়ার দরকার নেই। সে নিরাশা থেকে পুনরায় নতুন করে আশা তৈরি হবে এই সম্পর্কে। পরিবারের ইস্যু হিল হয়ে নতুন করে একটা শুরু কিন্তু এই সম্পর্কে হতে পারে। তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো, এই ব্যক্তি কন্ট্যাক্ট করতে পারে, ফিরে আসতে পারে এই সেপ্টেম্বর মাসে। আমি দেখব যে তোমার কেরিয়ারে কি হতে পারে। কেরিয়ারে কিন্তু একটা ব্যালেন্সে তুমি যদি জব বিজনেস না করো, হয়তো নতুন কিছু স্টার্ট করতে পারো যেটা তোমাকে লং টাইম জুড়ে তোমার কিন্তু হেল্প করতে পারে। এবং যদি বর্তমানে কোনো তুমি জব বা বিজনেস করো বা স্টাডি করো, সেখানে কিন্তু যথেষ্ট ব্যালেন্সে থাকবে এই মাসে, কোনো রকম চাপ বা ঝামেলা থাকছে না। আমি দেখব তোমার পরিবারের কিন্তু তুমি অবশ্যই কিং বা কুইন স্টারের মতো পরিবারে তোমার 5, 7, 3, 4 এরকম মেম্বার হতে পারে ফ্রেন্ড। আর এই মাসে কিন্তু তোমার পরিবারের সবার সঙ্গে একটা ব্যালেন্সে থাকবে, ইমোশনালিভাবে ব্যালেন্সে থাকবে। সবাই তোমাকে কিন্তু একটা এই যে প্রায়োরিটি জায়গায় রেখেছিল, সেটা তোমার ব্যালেন্সে থাকছে। মোটামুটি অল ওভার দেখা যাচ্ছে যে এই মাসে তোমার কিন্তু বেশ ভালোই থাকছে সব দিক থেকে। তুমি আজকে এই লাভ রিলেশনশিপের বিষয়ে বেশ কিন্তু হয়তো কোনো কারণে মানসিক চোট একটা পেয়ে গেছো, সেটা নিয়ে একটা কষ্ট হচ্ছে তোমার, যে সব কিছু মনে হচ্ছে শেষ, এরকম টাইপের তোমার মনে হচ্ছে। কিন্তু না, এই মাস তোমার যথেষ্ট ভালো কাটবে সব দিক থেকে, লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার পরিবার। আমি দেখব কি করা উচিত এই মাসে এই 3টি পয়েন্টের উপর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই 3টি পয়েন্টের উপর কি করা উচিত। লাভ রিলেশনশিপ, কেরিয়ারের উপরে এবং পরিবারের উপরে কি করা উচিত। লাভ রিলেশনশিপের উপরে অবশ্যই গিভ অ্যান্ড টেক, মানে এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড। ফার্স্ট কার্ডেই এটা কিন্তু এসেছিল, একটা রিউনিয়ন হবে, ব্যক্তি প্রোভাইড করতে কিন্তু পারে, কিন্তু সেটা অনভিজ্ঞের মতো পেজের কার্ড এসে, মানে তোমাকে একটু সিরিয়াস থাকতে হবে। এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হলেও তোমাকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে, যে বুঝতে হবে বিষয়টা। যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, ব্যক্তি ফোন মেসেজ করতে পারে এই মাসে এবং তোমার কিন্তু লাভ রিলেশনশিপে একটা ব্যালেন্স আসবে আর প্রোভাইড থাকবে। কিন্তু এই ব্যক্তি যদি অনভিজ্ঞ হয়, সে বিষয়টা কিন্তু বজায় থাকবে এবং তোমাকে সেই জন্য একটু সিরিয়াস থাকতে হবে এই সম্পর্কের উপরে, ঠিক আছে। এবং তোমার কেরিয়ারে হয়তো তুমি যদি বদল কিছু চাও, যে যেটা আমার রয়েছে এটা বাদ দিয়ে আমি নতুন কিছু করতে চাই, সেখানে তুমি স্টেপ নিতেই পারো। এই মাসে কিন্তু স্টেপ নিতেই পারো, কারণ এই মাসটা তোমার জন্য কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং তুমি স্টেপ নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে পারো। বা যদি এই জবকে বা বিজনেসকে কি স্টাডি যেটা করছো সেটা রেখে আবার নতুন কিছু করতে চাও, তো সেখানেও স্ট্যান্ড কিন্তু তুমি নিতে পারো, ঠিক আছে। এবং ফ্যামিলির জন্য তুমি কিন্তু আনকন্ডিশনালি লাভ তোমার কিন্তু প্রোভাইড তুমি করতে পারো এবং সবার সঙ্গে একটা ব্যালেন্সে থাকবে। পরিবার যথেষ্ট সুখ শান্তিতে ভরপুর থাকবে এবং তুমি কিন্তু সেই জিনিসটাও বজায় রাখতে পারো সবার সঙ্গে। একটু আধটুকু মনোমালিন্য হলেও কী হবে, তুমি যেহেতু স্টার হয়ে রয়েছো, তোমার পরিবারের অন্যতম একটা সদস্য তুমি, তার জন্যে তোমার সবার সঙ্গে একটা ইমোশনালিভাবে যে সম্পর্ক, সেটা কিন্তু খুব ভালোভাবে বজায় থাকবে। সেপ্টেম্বর মাস কিন্তু তোমার যথেষ্ট, কন্যা রাশি ভর্গজে তোমার কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং লাভ রিলেশনশিপ নিয়ে তুমি যে দুশ্চিন্তায় রয়েছো ফ্রেন্ড, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এই মাসে। আমি দেখো ক্যাপ্রিকন, মকর, তুমি আজ কেমন রয়েছো মকর।
মকর কনফিউশনে রয়েছে, একাধিক কোনো বিষয় নিয়ে সংশয়ে কোনো একটা ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারছো না। হয়তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একাধিক অপশান রয়েছে, একটা মানুষের উপর ফোকাস রয়েছে, তাকে ছাড়তে পারছো না, একাধিক অপশানেও যেতে পারছো না, কাউকে ভরসা বিশ্বাস করতে পারছো না। এটা তুমি রাইট করছো, কারণ যে অপশানগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা সুটেবল নয়। হয়তো তুমি ভাবছো যে এরা তুমি তোমার হিসেবে ভাবছো, বাট ওরা কিন্তু সেরকম নয়। কেউ ফায়ার রয়েছে, কেউ রয়েছে স্নেক, কেউ রয়েছে ড্রাগন, কেউ রয়েছে হয়তো হয় না যে কোনো হয়তো সোর্স রয়েছে, মানে এই রকম টাইপের কিন্তু তোমার অপশানগুলো আশপাশে যারা রয়েছে, যাদেরকে উপর তুমি কিন্তু নজর রাখার চেষ্টা করছো, বা এমন ভাবছো যে এদের উপর আমি ফোকাস করব বা কিছু, তো কিন্তু এই মুহূর্তে একদম নয় ফ্রেন্ড। তারা কিন্তু ভেতর থেকে খুব একটা সুটেবল সোল নয়। তারা যার উপর ফোকাস বানিয়ে রেখেছো সেখানে একটু কিন্তু ধীরে বা ধৈর্য ধরো বা অপেক্ষা একটু করো, তার উপর কিন্তু ফোকাস বানিয়ে রাখো, সে যথেষ্ট সুটেবল। আর কিন্তু বাকি যে অপশানগুলোর কথা ভাবছো তারা কিন্তু খুব একটা সুটেবল নয়। আমি দেখবো এই মাসে তোমার লাভ রিলেশনশিপ এবং হচ্ছে তোমার কেরিয়ার এবং তোমার পরিবার কেমন যেতে পারে। ক্যাপ্রিকন মকর, তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ যেটা নিয়ে সবথেকে বেশি কনফিউশনে রয়েছে, তোমার কেরিয়ার এবং হচ্ছে তোমার পরিবার কেমন যাবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার কিন্তু যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, কন্ট্যাক্ট হবে, বেশ ব্যালেন্সের সম্পর্ক, রিউনিয়ন হবে, পুনরায় সম্পর্কে একটা রাইজ করবে। তোমাদের যদি সম্পর্কে কোনো ঝামেলা থাকে তো এই মাসে সব ঝামেলা কিন্তু মিটে যাবে। তুমি পজিটিভ থাকো এবং এই যে কনফিউশন থেকে বেরিয়ে যাও, যে কনফিউশনে থাকার দরকার নেই, যার উপর ফোকাস বানিয়ে রেখেছো সেখানেই কিন্তু তোমার একটা বদল বড় মাপের আসতে পারে। তুমি নিজেকে স্থির করো। নেগেটিভ যে মেন্টালিটি যদি হয়ে থাকে, এনার্জি যদি ভরপুর থাকে, সেগুলোকে রিলিজ করে দাও। 99 পোর্টালের আগে তুমি নিজেকে রিলিজ করে দাও ফ্রেন্ড, এবং তোমার সম্পর্কে যথেষ্ট বড় মাপের বদল আসতে পারে। আমি দেখব তোমার কেরিয়ারে কি হতে পারে। কেরিয়ারে তুমি যেটার উপর করছো হয়তো মানসিক শান্তি তোমার দেয় না, তুমি যতটা টাকা হয়তো তুমি গেন করতে যাও তত হয়তো হচ্ছে না, কিন্তু তুমি ফোকাস তোমার থাকবে এবং এইখানে তুমি কাজকর্ম কিন্তু চালিয়ে যাবে। এবং যদি নতুন কিছু করতে চাও সেটা তুমি করতে পারো, বাট এই মাসে তোমাকে এই কর্মক্ষেত্রেই কিন্তু থাকতে বলা হচ্ছে। এবং হচ্ছে তোমরা জব যদি মানে স্টাডি যদি করো সেটার উপর পুরোপুরি ফোকাস কিন্তু বানিয়ে রাখা, হতে পারে তোমার এক্সাম থাকতে পারে বা কিছু, তো তোমাকে বলা হচ্ছে মনোযোগ সহকারে এই বিষয়টার উপর ফোকাস রাখতে হবে। তুমি জব, বিজনেস, স্টাডি যেটাই করছো না কেন এই মাসে এটার উপর তোমাকে অনেক বেশি ধ্যান দিতে বলা হচ্ছে, ঠিক আছে, বা তুমি ধ্যান দিয়ে রাখবে বা দরকার আছে এই মাসে। আমি দেখো তোমার পরিবারে হয়তো কারোর সঙ্গে তোমার মনোমালিন্য একটা হয়ে আছে, হতেই পারে, যদি নাও হয় তো এই মাসে কারোর সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে। তোমার পরিবারে 3, 4, 5, 6 এরকম মেম্বার থাকতে পারে ফ্রেন্ড, এবং কেউ একটা রয়েছে তোমার সাহারা, যার উপর তোমার আস্থা রয়েছে, যে এই ব্যক্তি আমার সব কিছু মেনটেন করে। পরিবারের কোনো সদস্য, মা বা বাবা, কারো একটা ছত্রছায়ায় তুমি রয়েছো, বা তার উপর তোমার সেরকম মনে যে এই আমার বড় গাছ, আমি তার নিচে রয়েছি, এরকম একটা আস্থা তোমার রয়েছে। আর বাকি কেউ রয়েছে যার সঙ্গে, মানে তার সঙ্গে নেই, অন্য কোনো মেম্বারের সঙ্গে তোমার মনোমালিন্য হতে পারে এই মাসে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই মাসে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত লাভ রিলেশনশিপ, কেরিয়ার এবং পরিবারের সঙ্গে। লাভ রিলেশনশিপ, কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কি করা উচিত। তোমার কিন্তু এই পরিবারের এনার্জি, কোনো নেগেটিভ এনার্জি, কি হয়তো আমি কোনো অ্যাকশান নেব না, এই ধরনের কিছু করবে না। কোনোভাবে লাভ রিলেশনশিপে নেগেটিভ কিছু ডিসিশান, নেগেটিভ কোনো চিন্তাভাবনা, সংশয়, টেনশান কি এই ধরনের সব বিষয়গুলো একদমই এর মধ্যে নিয়ে আসবে না, কারণ যথেষ্ট রাইজ করবে এই কিন্তু মাসে। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার মধ্যে হয়তো ওভার থিঙ্কিং রয়েছে, তুমি দ্রুত হয়তো ব্রেক হয়ে যায় তোমার হার্ট, বা তুমি হয়তো দ্রুত নেগেটিভে চলে যাও। এইটাকে তোমাকে কিন্তু কাজ করতে হবে, এই বিষয়টা সম্পর্কে একদম আনবে না, তাহলে সম্পর্ক স্টক হয়ে যেতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, এই বিষয়টার উপর তোমাকে ফোকাস করতে হবে, তোমার নিজের উপর এই মাসে কাজ করতে হবে, নাহলে সম্পর্ক যথেষ্ট কিন্তু রাইজ করবে। কেরিয়ারের উপরে নতুন শুরু করতেই পারো, এবং কিন্তু একে ছাড়বে না, যেটা তুমি করছো এটার উপরে ফোকাস পুরো বানিয়ে রাখবে। নতুন যদি করতে চাও সেটা করতে পারো, বাট এটাকে ছাড়বে না যেটা তোমার হাতের কাছে রয়েছে, এবং এটার উপরে তোমাকে পুরোপুরিভাবে ফোকাস কিন্তু বানিয়ে রাখতে বলা হচ্ছে।
এবং কেরিয়ার মানে পরিবারে নিজের পাওয়ারে তুমি থাকো। একটা কোনো ব্যক্তিকে নিয়ে হয়তো স্যাড অ্যালোন একটা হতে পারে, একটা মনোমালিন্য হতে পারে, সেইটাকে তুমি নিজের ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে সেটাকে হয়তো তুমি ব্যালেন্স করতে পারো, না হয় তুমি নিজের জায়গায় স্ট্যান্ড থাকো, পরিস্থিতি আপনি আপ বদল হয়ে যেতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? তো সেপ্টেম্বর মাস টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর তোমাদের কিন্তু এইরকম কাটবে এবং তোমাকে গাইডেন্সে যা বলা হচ্ছে সেইভাবে কিন্তু তোমরা কাজ করে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।